নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার, যেটি ভীষণই ভালো লাগে আমাদের প্রত্যেক বাঙালির। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য এখানে কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। মাছগুলোকে আলাদা করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি একটু আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু শাকগুলোকে। কেটে রাখা কচু শাকগুলোকে দেওয়ার পর আমি ওটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে একটু সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। কচু শাকে দিয়ে দিলাম একটু হলুদ আর 1/2 চা চামচ মতন লবণ। লবণটা একটু কমই দেবেন বুঝে শুনে, কারণ কচু শাক যেহেতু কমে আসে তাই লবণটা বুঝে দিতে হবে, যাতে বেশি লবণ না হয়ে যায় কচু শাকে। তো এরপর মাছের মাথাগুলোকে আমি 2টো মাছের মাথা সেটাকে আমি কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কচু শাক খাওয়া কিন্তু ভীষণ উপকার। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে মাছের মাথা দিয়ে কচু শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করব। তো একদমই রেডি হয়ে গেছে কচু শাক। খুব সহজে এইভাবে কিন্তু কচু শাক বাড়িতে রান্না করে ফেললে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো এরপর আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। মাছের মাথাগুলোকে একটু ভালো করে ঘেঁটে দিয়েছি আর নামিয়ে আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।